কখনোই বারি সিদ্দিক স্যারের মতো হবে না, আমি শুধু চেষ্টা করব। কিন্তু সেখানে কমেন্ট থাকবে কি গানটারে মেরে দিছে। অনেকেই হয়তো বা এটাকে নেগেটিভ ভাবে দেখে যে গানগুলো নষ্ট করে দিচ্ছে, কিন্তু আসলে নষ্ট করা তো আমাদের উদ্দেশ্য না। একজন গুণী গীতিকবি লিখে গিয়েছে আপনি আপনার স্বার্থে কথা চেঞ্জ করে দিবেন, এইটা তো কখনোই উচিত না। আগের সাউন্ড থেকে এখনকার সাউন্ড কোয়ালিটি বা সবকিছুই একটু আপডেট। অবশ্যই এটা তো গানকে বাঁচিয়ে রাখার জন্যই করা হয়। এই যে সঙ্গীতের নতুন নতুন ট্রেন্ড আসছে, পুরানো গানগুলো নতুন করে খুব রিমিক্স বিট দিয়ে গানগুলো সামনে নিয়ে আসা হচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন? এটার পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। লাইক যেমন এই জেনারেশন তো হচ্ছে ওদের থিঙ্কিং সেন্স সবকিছুই অনেক আগের থেকে অনেক আপডেট। হ্যাঁ, ওরা একটু নতুন ভাবে শুনতে পছন্দ করে, বিধায় কিন্তু রিমিক্স করে এভাবে করা হচ্ছে। আবার অনেকে ভাবে যে এটা গান নষ্ট করে দিচ্ছে। এখন এটা হচ্ছে একান্তই এক একজনের চিন্তা ভাবনা। কেউ এভাবে শুনতেই পছন্দ করছে, দেখা গেল যে আগের গানটা শুনছে না, যেহেতু আগের সাউন্ড থেকে এখনকার সাউন্ড কোয়ালিটি বা সবকিছুই একটু আপডেট, তো শুনতে ভালো লাগে। আবার অনেকে দেখা গেল যারা ওই 90 দশকেরটা শুনেছে সেইটাই শুনছে, কারণ তার কান সেটা শুনেই অভ্যস্ত। কিন্তু যখন এই যে লোকসঙ্গীতটাকে, লোকগানগুলোকে নিয়ে যখন এই যে নতুন করে করা হচ্ছে, তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা তো গানকে বাঁচিয়ে রাখার জন্যই করা হয়, কিন্তু অনেকেই হয়তো বা এটাকে নেগেটিভ ভাবে দেখে যে গানগুলো নষ্ট করে দিচ্ছে, কিন্তু আসলে নষ্ট করা তো আমাদের উদ্দেশ্য না। যদিও আমি মানে লোকগান, পুরনো যে গানগুলো আছে এই গানগুলো নিয়ে কাজ খুব কম করি। কারণ কি, দেখা গেল যে লাইক আমি বারি সিদ্দিক স্যারের একটা গানই করলাম, কখনোই বারি সিদ্দিক স্যারের মতো হবে না, আমি শুধু চেষ্টা করব। কিন্তু সেখানে কমেন্ট থাকবে কি গানটারে মেরে দিছে, গানটাকে শেষ করে দিছে। অনেকে সুন্দর করে প্রেজেন্ট করে গানটাকে কি এই গান শুধু বারি সিদ্দিকের গলাই মানায়, এটা তো আমরাও জানি। আমরা জেনে, আমরা মেনে গানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা অনেক সময় সাহস করি বারি সিদ্দিক স্যারের গান, শাহ আব্দুল করিমের গান, রাধা রমনের গানগুলো গাওয়ার। কিন্তু এই যে এটার একটা পজিটিভ সাইড, এটার একটা নেগেটিভ সাইড। অনেকে দেখা যায় এই গানগুলোকে মডার্ন ভার্সনে আনার জন্য কথা চেঞ্জ করে ফেলে। না, ওটা কখনোই মানে একজন গুণী গীতিকবি লিখে গিয়েছে আপনি আপনার স্বার্থে কথা চেঞ্জ করে দিবেন, এইটা তো কখনোই উচিত না আসলেই।